নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটি রেশন কার্ডধারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেপ্টেম্বর মাসে কোন রেশন কার্ডে কত কেজি চাল, কত কেজি গম বা আটা দেওয়া হবে এবং কার্ড অনুযায়ী রেশনের পরিমাণে কোনো পরিবর্তন হয়েছে কিনা আজকের ভিডিওতে আপনাদের পরিষ্কারভাবে জানিয়ে দেব। আপনার হাতে যদি AAY অথবা PHH অথবা SPHH বা RKSY এর মধ্যে যে কোনো রেশন কার্ড থাকে তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ আপনার রেশন কার্ড অনুযায়ী সেপ্টেম্বর মাসে ঠিক কত কেজি খাদ্যশস্য দেওয়া হবে তা আপনাদের বিস্তারিতভাবে জানাবো। এছাড়াও রাজ্য সরকারের তরফ থেকে বেশ কিছু বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে, যেখানে রেশন কার্ডের প্রকল্প নিয়ে বেশ কিছু রদল করেছে সরকার। আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেবো, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো ফ্রেন্ডস, দেখুন সেপ্টেম্বর মাসে রেশনের পরিমাণ, অর্থাৎ সেপ্টেম্বর মাসে আপনার কত কেজি রেশন আপনাকে দেয়া হবে। তো দেখুন, প্রথমেই বলা হয়েছে অন্তর্দয় অন্ন যোজনা কার্ড, অর্থাৎ আপনার যদি অন্তর্দয় অন্ন যোজনা কার্ড থাকে তাহলে আপনি পরিবার পিছু পেয়ে যাবেন 15 কেজি চাল এবং 19 কেজি পুষ্টিযুক্ত আটা অথবা 20 কেজি গম। আপনার যদি PHH এবং SPHH অর্থাৎ অগ্রাধিকারপ্রাপ্ত এবং বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত কার্ড থাকে তাহলে আপনার পরিবার অর্থাৎ আপনার মাথা পিছু প্রতি কার্ডের সদস্য অনুযায়ী 2 কেজি চাল এবং 2.8 কেজি আটা অথবা 3 কেজি গম আপনারা পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনার যদি RKSY 1 অর্থাৎ রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা রেশন কার্ডটি থেকে থাকে তাহলে আপনারা পেয়ে যাবেন প্রতি কার্ডে 2 কেজি করে চাল এবং 3 কেজি করে গম বা আটা। এবং আপনার যদি RKSY 2 অর্থাৎ রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 2 রেশন কার্ডটি থাকে তাহলে আপনারা পেয়ে যাবেন 1 কেজি চাল এবং 1 কেজি গম বা আটা। এছাড়াও রাজ্য সরকারের তরফ থেকে রেশন তোলা নিয়ে বেশ কিছু নতুন নিয়মও নিয়ে এসছে, তা আপনাদের জানিয়ে দেব। তো দেখুন, বলা হয়েছে রেশন কার্ডধারীদের জন্য এক বড় সুখবর। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মাধ্যমে 80 কোটিরও বেশি মানুষ প্রতি মাসে রেশন সুবিধা পেয়ে থাকেন। সরকার নিয়মিতভাবে এই কর্মসূচির নিয়মকানুন বা বিধিমালা আপডেট করে থাকে। সম্প্রতি এই প্রকল্পে একটা নতুন পরিবর্তন এসেছে। এখন থেকে যোগ্য নাগরিকরাই দেশের যে কোনো প্রান্তে রেশন থেকে সাশ্রয়ী মূল্যে খাদ্যশস্য কিনতে পারেন। তো কীভাবে আপনারা তুলবেন? তো দেখুন, বলা হয়েছে ব্যবস্থাটি করা হয়েছে অনেকটা ব্যাংকিং মডেলের মতো। যেমন কোনো নির্দিষ্ট ব্যাংকের গ্রাহক হওয়া সত্ত্বেও দেশের যে কোনো ATM থেকে নগদ টাকা তোলা যায়, ঠিক তেমনই রেশন বিতরণের ক্ষেত্রেও সরকার একই ধরনের পদ্ধতি চালু করেছে। এই পরিবর্তনটি সরকারের এক দেশ এক রেশন কার্ড উদ্যোগেরই একটা অংশ। এই ব্যবস্থার ফলে রেশন কার্ডধারীদের সহজেই বিভিন্ন ন্যায্য মূল্যের দোকান থেকে তাদের রেশন সংগ্রহ করতে পারেন। আশা করা হচ্ছে এই পরিবর্তনের ফলে দীর্ঘ লাইন কমবে এবং ভর্তুকিযুক্ত রেশন পাওয়া সহজ হবে এবং দেশ জুড়ে রেশন বিতরণ ব্যবস্থা আরও উন্নত হবে। এই ব্যবস্থায় যা যা বাড়তি সুবিধা মিলবে, সুবিধাভোগীরা মাসিক রেশন সংগ্রহের জন্য আর কোনো নির্দিষ্ট দোকানের ওপর নির্ভরশীল থাকবে না। তারা তাদের প্রয়োজন ও সুবিধা অনুযায়ী এক দোকান থেকে গম এবং অন্য দোকান থেকে চাল সংগ্রহ করতে পারেন। এই বাড়তি শিথিলতার উদ্দেশ্য হলো স্টক বা মজুদের ঘাটতি, কারিগরি সমস্যা বা কোনো নির্দিষ্ট দোকানে অতিরিক্ত ভিড়ের কারণে পরিবারগুলোকে যাতে সম্পূর্ণ রেশন পেতে কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে না হয় তা নিশ্চিত করা। এক্ষেত্রে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী BL বার্মা কি জানিয়েছেন? দেখুন, BL বার্মা জানিয়েছেন যে এক দেশ এক রেশন কার্ড প্রকল্পের মাধ্যমে যোগ্য সুবিধাভোগীরা দেশের যে কোনো ন্যায্য মূল্যের দোকান থেকে রেশন সংগ্রহ করতে পারেন এবং এই ব্যবস্থাটি ATM ব্যাংকিংয়ের মতোই কাজ করবে। যেমন নিবন্ধিত অ্যাকাউন্ট নির্বিশেষে যে কোনো ATM থেকে টাকা তোলা যায়, ঠিক তেমনই রেশন কার্ডধারীরা এমন কোনো নির্দিষ্ট দোকানে সীমাবদ্ধ না থেকে একাধিক স্থান থেকে খাদ্যশস্য সংগ্রহ করতে পারেন। সেক্ষেত্রে দেখুন, বলা হয়েছে এক দেশ এক রেশন কার্ড এই প্রকল্পটি, যেখানে হচ্ছে এক দেশ এক রেশন কার্ড প্রকল্পটি জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় দেশ জুড়ে রেশন কার্ডের সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্য চালু করা হয়েছে। এই সুবিধাভোগীদের অর্থাৎ যারা পরিযায়ী শ্রমিক এবং তাদের পরিবারকে আধার ভিত্তিক বায়োমেট্রিক যাচাইকরণের মাধ্যমে ভারতের যে কোনো প্রান্ত থেকে ভর্তুকিযুক্ত খাদ্যশস্য সংগ্রহের সুযোগ করে দেয় এবং এই প্রকল্পটি দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বাস্তবায়িত হয়েছে, যার ফলে খাদ্য সুরক্ষা সুবিধা এখন সারা দেশেই পাওয়া যাচ্ছে। তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ ফ্রেন্ডস।